নমস্কার সবাইকে, শুভ দুপুর। আমার নতুন একটা চমকদার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা এমন একটা ভিডিও যা সবাইকে চমকে দেবে। সেইটা হচ্ছে আজ আমার শ্বশুর বাবা আর শাশুড়ি মায়ের বিয়ে। হ্যাঁ, ঠিক শুনছেন। এখন ভাবছেন শ্বশুর শাশুড়ির বিয়ে মানে ঠিক বোধগম্য হলো না বিষয়টা, তাই না? আজ ওনাদের রেজিস্ট্রি ম্যারেজ। তো কেন ওনারা বিয়ের 32 বছর পরে এসে রেজিস্ট্রি করছেন সেইটা নিয়ে অবশ্যই বলবো। তো এটা হচ্ছে পাসপোর্টের একটা ইস্যু, ভিসা করতে এটা লাগবেই। 4 নং অপশানটা দেখুন, লেখা আছে কাবিননামা। তো সেই জন্যই মূলত রেজিস্ট্রি ম্যারেজ। এইটা ওনাদের বিয়ের কার্ড। আবার শ্বশুর বাবা রেজিস্টার্ডকে ছবি, তারপর ন্যাশনাল আইডি কার্ড, বিয়ের পাটিপত্র সব বুঝিয়ে দিচ্ছিলেন। মূলত যাদের আগের পাসপোর্ট নেই বা প্রথম পাসপোর্ট করছেন তাদের ক্ষেত্রে এইটা রুল করেছে। যাই হোক, এইটা অনেক ভালো করেছে, কারণ আমাদের সবারই ম্যারেজ সার্টিফিকেট থাকা উচিত। এবার আসি এই রেজিস্ট্রি পেন জোড়ার গল্প নিয়ে। এইটা আমি নিজ হাতে আমার বিয়ের রেজিস্ট্রির জন্য বানিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এই পেন ছাড়াই নর্মাল একটা পেন দিয়ে আমাকে সিগনেচার করতে হয়েছিল। রেজিস্ট্রিটা রাতে বিয়ে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বিয়েতে বসার পরই হঠাৎ রেজিস্ট্রি করতে হয়। আর পেন জোড়া তাদের জায়গাতেই পড়ে থাকে। 2.5 বছর ধরে অনেক যত্নে পেন জোড়াকে রেখেছিলাম, হয়তো আজকের দিনের জন্যই। আমার রেজিস্ট্রিটা হয়নি তো কি হয়েছে, আমার শ্বশুর শাশুড়ির তো হয়েছে। আসলে ওনারা খুবই লজ্জা পাচ্ছিলেন। আমি আমার শ্বশুর বাবাকে পাঞ্জাবি আর শাশুড়ি মাকে একটা লাল শাড়ি পরতে বলেছিলাম। তো আমার শাশুড়ি মা সাইন করছেন। তো ওনাদের সিগনেচার ডান। আর পরে সাক্ষী হিসেবে আমার বড় মাসির শাশুড়ি সিগনেচার করছেন। ব্যাপারটা খুবই মজার না? আমার তো খুবই ভালো লাগছে। আসলে এরকম একটা ব্যাপার ঘটবে আগে কখনো ভাবতেই পারিনি। তো তারপর রেজিস্টার ওনার কাজগুলো করে নিচ্ছিলেন, মানে উনি সিগনেচার করছিলেন, সিল দিচ্ছিলেন। তো বিয়ে হলো আর মিষ্টিমুখ হবে না, এটা কখনো হয়? তো সবাই মিলে আমরা মিষ্টিমুখ করলাম। আমার শ্বশুর শাশুড়ির জন্য সবাই প্রার্থনা করবেন, আশীর্বাদ করবেন। ওনারা যেন একসাথে অনেক অনেক ভালো থাকেন। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।